কোনো সম্প্রদায়ের নেতা নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেফতার, বললেন আসিফ মাহমুদ। চিন্ময় দাস গ্রেফতারে প্রতিক্রিয়া জানালো ভারত। ট্রাম্পের বিরুদ্ধে মামলা বাতিল করলেন মার্কিন আদালত। দায়িত্ব নিয়ে 3 দেশের উপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প। 36 ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রন। ইসলামাবাদমুখী জনতার ঢল, সেনা মোতায়েন ও গুলির নির্দেশ। এবং আইপিএলের নিলামে নাম উঠল না সাকিবের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছার পাউটানা কলেজ মাঠে মত বিনিময় সভা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসে এবং অবমাননা করা হয়, এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। উপদেষ্টা বলেন, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনো একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। বাজেট সহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জ সহ 2-1টি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এই ঘটনা ঘটল। বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনার অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে, যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবিগুলো উপস্থাপন করেছিলেন। হিন্দু সহ সব সংখ্যালঘু নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6 এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছেন মার্কিন আদালত। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পাল্টে দেওয়ার মামলা বাতিল করে দেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ আদালতে বলেন, বিচার মন্ত্রণালয়ের দীর্ঘস্থায়ী রীতি অনুযায়ী তারা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনা করে না। গত সোমবার মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ।
পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেটিও খারিজের আবেদন করেন তিনি। প্রসিকিউটর বলেন, দুটি মামলার গুণগত মান এবং ন্যায্যতা নিয়ে তার কোনো সন্দেহ নেই। যদিও তিনি বলছেন অভিযোগ প্রত্যাহার করে নিতে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাকে অন্য যেসব মামলার মুখোমুখি হতে বাধ্য করা হয়েছে সেগুলোর মতো এই মামলাগুলোও বেআইনি এবং অন্তঃসার শূন্য। এগুলো কখনোই আদালতে আনা উচিত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই 3টি দেশের ওপর বড় ধরনের ট্যাক্স আরোপ করবেন বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের রোষানলে পড়তে যাওয়া দেশ তিনটি হলো মেক্সিকো, কানাডা ও চীন। এদের মধ্যে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর 25% এবং চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% ট্যাক্স আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রে অবৈধ সীমান্ত পারাপার ও মাদক চোরাচালানের জবাবে এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্যাক্স আরোপের এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মেক্সিকো, কানাডা দুই দেশেরই অবৈধ অভিবাসী সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা তা করবে ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে। পরবর্তীতে আরেক পোস্টে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট লিখেছেন, যুক্তরাষ্ট্রের ফেনটানিল চোরাচালান বন্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সব ধরনের শুল্ক ছাড়াও চীনের ওপর আরও অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি ইমেল বার্তার মাধ্যমে তাদেরকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায়। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর থেকে আমেরিকার অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ বাড়ছে। এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোর হঠাৎ এমন সতর্ক বার্তায় অনেকেই রীতিমতো চিন্তায় পড়ে গেছেন। এ নিয়ে ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারের অধ্যাপক ক্লোই ইস্ট বিবিসিকে বলেন, বিদেশি শিক্ষার্থীরা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। রিপাবলিকান নেতা ট্রাম্প এবার ক্ষমতায় বসে আমেরিকায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এ কাজে সহযোগিতার জন্য প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই অভিযানের ফলে যারা বেকায়দায় পড়তে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হায়ার অ্যান্ড ইমিগ্রেশন পোর্টালের তথ্যে দেখা যাচ্ছে, আমেরিকায় নথিভুক্ত নয় এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 4 লাখের বেশি। যদিও ট্রাম্পের নতুন প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলছেন, এইসব অভিবাসীদের রাখার জন্য তারা বড় ধরনের আবাসনের ব্যবস্থা করবেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিকল্পনায় আগামী 36 ঘন্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন বলে লেবানন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েল এবং লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি বলে মনে করছেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বিও বলেছেন, ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি ঘনিষ্ঠ এবং আলোচনা সঠিক পথে চলছে। তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে একটি গুরুতর ভুল বলে অভিহিত করে বলেছেন, এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া এবং ধ্বংস করার একটি ঐতিহাসিক সুযোগ। এর আগে মার্কিন বিশেষ দূত আমোস হোস্টেইন গত সপ্তাহে বৈরুত, জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই তাদের শেষ সুযোগ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ সমাবেশকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইসলামাবাদের সেনা মোতায়েন করেছে প্রশাসন। এমনকি দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় গুলির নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ আর কড়া নিরাপত্তা সত্ত্বেও ইসলামাবাদ অভিমুখে ঢল অব্যাহত আছে পিটিআই নেতাকর্মীদের। কেউ গাড়িতে করে, কেউ পায়ে হেঁটে রওনা দিয়েছেন ইমরান খানের ডাকা চূড়ান্ত আন্দোলনে যোগ দিতে। শহরের প্রবেশ মুখে কন্টেইনার দিয়েও থামানো যাচ্ছে না তাদের। বাধা উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার রাতেই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়ি বহর। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি সাংবাদিকদের বলেন, শ্রীনগর মহাসড়কে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ায় 6 জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে
পিটিআই 4,000 নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদের সেনা মোতায়েন করেছে প্রশাসন। দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া পাঞ্জাব প্রদেশে 144 ধারার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। লোহিত সাগরে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে অন্তত 17 জন নিখোঁজ হয়েছেন আর উদ্ধার করা হয়েছে 28 জনকে। মিশর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পর্যটকবাহী প্রমোদতরী সি স্টোরি গত রোববার মিশরের পর্যটন শহর মার্সা আলমের কাছের বন্দর থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় সোমবার ভোর 5:30 নাগাদ এটি বিপদ সংকেত পাঠায়। বৈরী আবহাওয়ার কারণে নৌযানটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। মিশরের রেড সি প্রদেশের গভর্নর অমর হানাফি জানান, 31 জন পর্যটক ও 14 জন ক্রু নিয়ে সি স্টোরি 5 দিনের ভ্রমণে বের হয়েছিল। বেঁচে যাওয়াদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল জেলাম এলাকায় খুঁজে পাওয়া যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর। এই ঘটনায় মিশরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এল ফাতে এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার প্রচেষ্টা জোরদার করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধারকারী দলগুলো টানা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। প্রমোদতরীটির ক্রুরা মিশরীয় ছিলেন বলে জানিয়েছে মার্সা আলমের স্থানীয় পরিষদ। আর পর্যটকদের মধ্যে মার্কিন, ব্রিটিশ, স্প্যানিশ, জার্মান, স্লোভাকিয়ান, সুইস, পোলিশ, বেলজিয়ান, আইরিশ, ফিনিশ, নরওয়েজিয়ান ও চীনা নাগরিক ছিলেন। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনার তালতলীতে প্রতিপক্ষকে অবৈধ বিদেশি পিস্তল দিয়ে গুলি করে আহত করা হয়েছে। এ সময় পিস্তল সহ অভিযুক্ত জাকির হাওলাদারকে এলাকাবাসী আটক করে পুলিশ ও নৌবাহিনীর কাছে সোপর্দ করে। আমাদের প্রতিনিধি আসাদ তালুকদার জানান, গতকাল দুপুরের দিকে পচা কোড়ালিয়া ইউনিয়নের বড় পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি 9mm পিস্তল, 5 রাউন্ড তাজা গুলি ও 2টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানান, ডাকাত সন্দেহ করে গত 10 নভেম্বর মোহাম্মদ হাসান ওরফে পিচ্চি হাসানকে এলাকাবাসী কুপিয়ে জখম করে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসানের অনুসারী জাকির হাওলাদার সহ কয়েকজন স্থানীয় সগির হাওলাদারের সাথে তর্ক বিতর্ক করেন। এর এক পর্যায়ে জাকির হাওলাদার অবৈধ বিদেশি পিস্তল দিয়ে সগির হাওলাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সগির হাওলাদারের পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা অভিযুক্ত জাকির হাওলাদারকে আটক করে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনী এসে অভিযুক্ত জাকির হাওলাদার সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা। তবে এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তালতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. After Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো?
কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি বর্তমানে একের পর এক দুঃসংবাদের মধ্য দিয়ে যাচ্ছেন। 23শে নভেম্বর ছিল তার প্রিয় নানার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বরিশালে অবস্থানকালে তিনি জানতে পারেন তার প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এর একদিন পরে আরও একটি দুঃসংবাদ এলো। তার প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীনের পরিচালক শাহ আলম মণ্ডল মৃত্যুবরণ করেছেন। এই পরিস্থিতিতে শুটিং থেকে দূরে থাকলেও তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। বরিশাল থেকে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। মঙ্গলবার সকালে পরীমণি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় তার নানু বাড়ির উঠোনে এক ঝাঁক স্কুল পড়ুয়া শিক্ষার্থী ভিড় করেছে। তারা পরীমণির সঙ্গে দেখা করতেই স্কুল থেকে এসে উপস্থিত হয়েছিল। মজার ছলে পরী তাদের বলেন, তোমাদের টিচারকে নালিশ করব, স্কুল পালিয়ে এসেছো নাকি? এরপর বিকেলে আবার আসার কথা বলে তাদের বিদায় দেন। বিকেলে শিক্ষার্থীরা আবার আসে, সঙ্গে ছিল এলাকার আরও কিছু মানুষ। পরীমণি সবার সঙ্গে সেলফি তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, সকাল সকাল নানুবাড়ির উঠোনে একরাশ ভালোবাসা, আমি তোমাদেরই লোক, এটাই আমার পরম পাওয়া। দুঃসময়েও পরীমণির প্রতি ভক্তদের এই ভালোবাসা তার জন্য এক বড় ধরনের প্রাপ্তি। চিকিৎসক ও আলোচিত ব্যক্তিত্ব ডাক্তার সাবরিনা দীর্ঘ 15 বছর পর আবারও অভিনয় ফিরেছেন। সম্প্রতি তিনি ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিমানে তুমি নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন এসকে শুভ। করোনা মহামারীর সময় আলোচনায় আসা সাবরিনা পেশাগত কাজের পাশাপাশি এবার অভিনয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছেন। নাটকের শুটিং ইতিমধ্যেই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাবরিনাকে। এর আগে সাবরিনা জনপ্রিয় মডেল তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন। তবে চিকিৎসা পেশার ব্যস্ততার কারণে অভিনয়ে নিয়মিত হতে পারেননি। দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে সাবরিনা বলেন, আমি যে কোনো কাজই খুব সিরিয়াসলি করি, অভিনয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। পরিচালক যেভাবে চরিত্র বুঝিয়ে দিয়েছেন সেভাবেই কাজ করার চেষ্টা করেছি, তবে দর্শকরাই ভালো বলতে পারবেন আমি কেমন কাজ করেছি। ফজলুর রহমান বাবুর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, বাবু ভাই ভীষণ সহযোগিতাপূর্ণ। অভিনয় চ্যালেঞ্জিং হলেও এর প্রতি ভালো লাগা সব সময়ই আমার ছিল। অনেক দেরি হলেও আবারও কাজ করতে পেরে ভালো লাগছে। নির্মাতার তথ্য অনুযায়ী নাটকটি শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে।
সাবরিনার অভিনয়ে ফিরে আসা তার ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে গত আসরে আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সম্প্রতি টেস্ট ও টি-20 থেকে সরে দাঁড়ানোয় আইপিএলের আগামী আসরের শুরু থেকেই সাকিব খেলতে পারবেন বলে জানিয়েছিল বিসিবি। কিন্তু এবারের নিলামে নাম তোলা হয়নি সাকিবের। রোববার সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আজ দ্বিতীয় দিনে নাম ওঠানোর কথা ছিল সাকিবের। এবার আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল 1 কোটি রুপি। নিলামের তালিকায় সাকিবের নম্বর 439 হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেছিল তার ভক্তরা, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর সাথে নাম আছে কিনা সেটা জানা তো দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক। এর আগে গত 18 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়ে পোস্ট করেছিল চেন্নাই। ক্যাপশনে লিখেছিল জাদেজার যমজ অলরাউন্ডারকে। এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছিল, আর দুয়ে 4 মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন এবারের নিলাম থেকে সাকিবকে দলে ফেরাতে যাচ্ছে চেন্নাই, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। কোন সম্প্রদায়ের নেতা নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেফতার, বললেন আসিফ মাহমুদ। চিন্ময় দাস গ্রেফতারের প্রতিক্রিয়া জানালো ভারত। ট্রাম্পের বিরুদ্ধে মামলা বাতিল করলেন মার্কিন আদালত। দায়িত্ব নিয়ে 3 দেশের উপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প। 36 ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রন। ইসলামাবাদমুখী জনতার ঢল, সেনা মোতায়েন ও গুলির নির্দেশ। এবং আইপিএলের নিলামে নাম উঠল না সাকিবের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।